আর এই লোকেরা যে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন তৈরি করলাম, সব কিছুই আমি তৈরি করেছি, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা কিছুই তৈরি করলো না, যাদেরকে তৈরি করা হয়েছে তাদের ইবাদত করে, অথচ এক শ্রেণীর লোকেরা তার ইবাদত করে। ওই মূর্তিরা তারা নিজেরা নিজেদের কোনো ভালো উপকার মন্দ করার মতো কোনো ক্ষমতাই রাখে না। রাখে? আরো যারা বানান রাখে নাকি? বিশাল বড় ওই যে লাত মানাত উজ্জাতের মূর্তি বানায় দিছে, 20টা 30টা হাত বানায়। আপনি বলেন তো, যদি ওই নাকের উপরে বসে টিকটিকি পায়খানা করে বিশাল বড় জিহ্বা, 20টা হাত দিয়ে ছাড়, আমি হলাম বড় খোদা, ছেড়ে জানতে ক্ষমতা আছে? আরো যেরকম ক্ষমতা আছে। ইব্রাহিম পয়গম্বর বলছিল, বাবা আজর কুমার, তোমাকে মূর্তি ইবাদত থেকে আমি বলি সরে আসো, তুমি খালি নিজেই মূর্তি বানাও। কাজ ফাঁকা পেয়েছে, মূর্তিগুলো ভেঙে একদম তছনছ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই ইব্রাহিম আলাইহিস সালামের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সেই জাতির পিতা করছে কি? মূর্তি ভাঙছে। আজকে আমরা যদি মাথায় পাগড়ি পরে জুব্বা পরে যা মূর্তির পাহারা দেই, আপনি বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের আমরা বংশের ভিতরে পড়ি কি নাকি ফেরাউনের বংশে? কথা বল না, ফেরাউনের বংশে না। যারা গেছে মূর্তি পাহারা দিছে, ভাই না মূর্তি ভাঙবো আবার কেস দিব। এ বেটা, তোর ইমান এত দুর্বল কে? কেস খার ভাই, তুই মূর্তি ভাড়া দিলি। আবার তাদের নতুন করে আবার তওবা করতে হবে, না হলে ইমান কাজ হবে না, তওবা করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তো কোনো উপকার করতে পারে না। হাবিব, তাদেরকে আপনি বলেন যে মূর্তিগুলোর ইবাদত করে, লাত মানাত উজ্জাতের ইবাদত করে, ওরা কি আপনাকে হায়াত দিতে পারবে নাকি? তারা রিজিক দিতে পারবে নাকি? এদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়ামলিকুনা মাউতা ওয়ালা হায়াতাও ওয়ালা নুশুরা। ও হাবিব, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন তারা তো হায়াতের মালিক না। হায়াতের মালিক কে? তারা মৃত্যু দিতে পারে না, মৃত্যু দেন কে? ওয়ালা নুশুরা, পুনরায় আবার কবর থেকে জীবিত করার মতো কোনো ক্ষমতা ওই সমস্ত মূর্তির নাই। পুনরায় কবর থেকে আমি রব্বুল আলামিন আবার জীবিত করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই কাফেররা তারপরে অবিশ্বাস করলো। ওয়াকালাল্লাযীনা কাফারু, আর যারা শিরক করেছে, মুশরিক, আল্লাহর নবীকে মানে না, মূর্তি পূজা করে, ওই সমস্ত কাফেরেরা বলে ইন হাযা ইল্লা ইফকুন ইফতারা। আর ওই সমস্ত কাফেররা বলে এটা প্রকাশ্য জাত, এটা তো মিথ্যা ব্যতীত কিছুই না যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রচনা করেছে। নাউযুবিল্লাহ বলেন। মুহাম্মদ এটা তো রচনা করেছে অথবা অন্য লোকের থেকে সাহায্য নিয়েছে। ওয়ানাহু আলাইহি কওমুন আখারুন। মুহাফিফকুন মানে মিথ্যা বলা, তারাহু মানে রচনা করা। কাফেররা বলতেছে এটা নিশ্চয়ই মুহাম্মদ রচনা করেছে অথবা অন্য লোকের থেকে সাহায্য নিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। এই কোরআন কার কিতাব? আরো জোরে বলেন, কার কিতাব? এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন তার কিতাব হিসাবে। এই কিতাব দিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেবেন ওয়াদা করছে। কিন্তু মানুষ যদি এই কিতাবের কাছে না আসে, কিতাব কি মানুষের কাছে যাবে? কিতাব কিতাবের জায়গা আছে। মসজিদে কোরআন দিতে দিতে শেষ, মসজিদের কোরআনের উপরে ময়লা পড়তে পড়তে তালা হয়ে গেছে, তালার উপরে তালা, কেউ কোনোদিন খুলেও দেখে না ভিতরে কি আছে। কথাটা ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনে কি মেসেজটা দিতে চাইলেন, কোন মানুষ যদি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একবার অর্থ সহকারে পড়ে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। বাংলা কিতাব আছে না নাই? কোরআন বাংলা বাইর হয় নাই? এটা পড়েন না কেন ভাই? গল্প উপন্যাস সব কিছু পড়ে শেষ হলো, কিন্তু আল্লাহর কোরআনটাকে উপরে দেখতেছেন একবারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কি কথাগুলো বলতে চাচ্ছে, এই জন্য পড়বো তো কোরআন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, কোরআন পড়বো তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তো মুহাম্মাদের বানানো কথা, এটা মুহাম্মদ মিথ্যা কথা নিয়ে এসেছে, অথবা মুহাম্মাদের এটা আদি যুগের রূপকথা, মানে এটা কাল্পনিক একটা কথা। মুহাম্মদ যে কোরআন শরীফ তেলাওয়াত করে এটা কাল্পনিক কথা। কেমন কথা?
وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا। তারা আরো বলে এটা তো আদি যুগের রূপকথা মাত্র, যেটা মুহাম্মদ লিপিবদ্ধ করে রেখেছে, লিখে রেখেছে। নাউজুবিল্লাহ। এই কিতাব কি রাসূলুল্লাহ লিখেছে নিজে? কার বাণী এটা? আল্লাহর বাণী। কার মাধ্যমে এসেছে? কার মাধ্যমে হয়ে আসছে? জিবরাইল আমিনের মাধ্যমে। জিবরাইল আমিনের মাধ্যমে ওহিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রব্বুল আলামিন হাবিবের কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু কাফেররা বলতেছে না, এটা মুহাম্মাদের রূপকথা, আগের যুগের রূপকথা, কিসসা কাহিনী, তা মুহাম্মদ লিখে রেখেছে অথবা অন্যরা তাকে সহযোগিতা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এটা মুহাম্মাদের রূপকথা না। ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতা ওয়া আসিলা। এই কোরআন, লিপিবদ্ধ করা কোরআন সকাল সন্ধ্যা মুহাম্মাদের কাছে তেলাওয়াত করা হয়। কেউ এসে তেলাওয়াত করে, আর এই কথাগুলো আমাদের কাছে মুহাম্মদ এসে বলে। এই মুহাম্মাদের বানানি কথার দিকে আমাদের ধাবিত হওয়ার দরকার নাই। আমরা যে মূর্তি পূজা করি, এই মূর্তি নিয়েই থাকি। আমাদের বাপ দাদার ধর্ম যেটা, লাত মানাত উজ্জাতের ইবাদত করি, এই উজ্জাতের ইবাদত নিয়েই থাকি। আমাদের খামাখা মুহাম্মাদের কথা শোনার দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ওরা যে আপনাকে, এই কোরআন হলো আদি যুগের রূপকথা নয়। এই কোরআন সকাল সন্ধ্যা কেউ আপনার কাছে তেলাওয়াত করে না। আপনি তাদেরকে বলেন, কুল আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কুল আনজালাহুল্লাযী, ও নবী, এটা তিনারই কিতাব। তার নাম কি? কথা কয় না। এই কিতাবটা কার? আল্লাহ। আল্লাহ বলেন, নবী, এটা আমি আল্লাহর কিতাব। ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যিনি আল্লাহ আসমান এবং জমিনের গোপন রহস্য সম্পর্কে অবগত। আসমান এবং জমিনে যা কিছু আছে এর গোপনে প্রকাশ্যে, ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, গোপন হোক প্রকাশ্যে হোক, সব কিছু কে জানে? আল্লাহ। আরো যারা বলেন, কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালু মা লিহাযার রাসূলি ইয়াকুলুত তা'আমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা ওই কাফেররা বলতেছে, ওয়া ক্বালু মা লিহাযার রাসূল, হায় হায়, এটা আবার কেমন রাসূল? ওই কাফেররা কি বলে? এটা আবার কেমন রাসূল? সে খায়, আবার হাট বাজারেও চলাফেরা করে। মুহাম্মদ নবী হিসাবে দাবি করছে, কিন্তু সে খাওয়া দাওয়া করে, আবার হাট বাজারেও চলাফেরা করে। এটা তো কোনো নবী হতে পারে না। নাউজুবিল্লাহ বলে। এমন এক মানুষের ধারণা আছে, এটা রাখার জন্য খুব কষ্ট হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ মানুষ, খালি আমাদের মতো মানুষ এরকম না, সর্বশ্রেষ্ঠ মানুষ করে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠাইছেন। আল্লাহু আকবার বলেন। সেই নবী এসেছেন জমিনে মানুষকে হেদায়েত করার জন্য, কিন্তু ওই কাফেররা কি বলে? হ্যাঁ, এটা আবার কেমন রসুল, যে রসুল খায় দায়, আবার হাট বাজারেও যায়, আমাদের সাথে চলাফেরা করে। এটা কি রসুল হতে পারে? কখনো না, এমন রসুল হতে পারে না, তারা বলছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, তারা তো শুধু এই কথা বলেই ক্ষান্ত হয় না। আপনি টেনশন করবেন না, পেরেশান হবেন না। আপনার দাওয়াতি কাজ চালু করেন, আপনি দাওয়াতের কাজ দিতেই থাকেন। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। যারা মুমিন হবে তাদের কলবের মধ্যে কোরআনের বাণীর কথা লাগবে এবং তারা হেদায়েতের পথে আসবে। আল্লাহু আকবার বলেন। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে তারা এই কথাগুলো বলল, রাসূলের মন খারাপ। হায়, আমাকে তো এই মক্কার মানুষেরা নবী মানতে নারাজ। তারা বলে, লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। ওই কাফেররা বলতেছে, এটা কেমন রাসূল, খায় দায়, বাজারে চলাফেরা করে। আমরা তো চাইছিলাম একজন ফেরেশতা কে পাঠাক, তার সঙ্গে ফেরেশতা যদি আসতো
তাহলে ওই ফেরেশতাটা সতর্ককারী হতে পারতো, কিন্তু ফেরেশতার কাছে কিছুই নাই, মুহাম্মদকে মানুষ রূপে আল্লাহ পাঠিয়ে দিল, এটা আমরা মানতে নারাজ। নাউজুবিল্লাহ কোন নাকি? আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আছে তো আমাদের? আরো জোরে বলেন, ঈমান আছে তো? আছে। কার কার আছে? হাত তুলেন তো করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, কুরআন হাদিস দেখানে মুহাম্মদুর রাসূল। হাত লাগান। মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো শেষ নবী। এরপরে কি আর কোন নবী আসবে? আরো জোরে বলেন, আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো শেষ নবী, এরপরে আর কোন নবী নাই। যদি কেউ নবী দাবি করে সে কি? আরো জোরে কান, সে কি? সে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওই কাফেররা আপনাকে তো বিশ্বাস করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরা 30 পারা কোরআন কাগজে লিপিবদ্ধ করে দিয়ে তাদের সামনে ধরতাম যে দেখো এটা হলো আমি আল্লাহর কিতাব, তারপরেও তারা এটা বিশ্বাস করত না, তারা বিশ্বাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই কোরআনুল কারীমে সূরা আনামের মধ্যে বলছেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন, ও নবী আপনার উপরে যদি আমি কাগজের কিতাব লিপিবদ্ধ করা কিতাবও যদি আপনার কাছে পাঠাইতাম, কাগজে লেখা কিতাবও যদি আপনার কাছে পাঠিয়ে দিতাম, ফালামাসুহু বিআইদিহিম, অথবা তারাই কিতাবটা হাত দিয়ে নাড়াচাড়া করত, এরপরে তারা দেখে বলতো লাকালাল্লাযীনা কাফারু, তারপরে ওই কাফেররা দেখতো, কাফেররা কুরআনুল কারীম হাত দিয়ে নাড়াচাড়া করে তারা বলতো লাকালাল্লাযীনা কাফারু, আর ওই কাফেররা বলতো ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই না। নাউজুবিল্লাহ বলেন, এটা কি কোনো জাদুর কিতাব? জোরে বলেন, এই কোরআন কি কোনো জাদুর কিতাব নাকি? এই কোরআন তো কোনো জাদুর কিতাব না। আল্লাহর নবীকে বলেন, নবী হে, আমি আল্লাহ যদি কাগজে লিপিবদ্ধ করা কিতাবও পাঠিয়ে দিতাম, তারপরেও তারা এই কিতাবটা ধরে ধরে ছুঁয়ে উল্টায়া পাল্টায়া দেখতো এটা কি, দেখার পরে বলতো মুহাম্মদ এটা তো প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই না। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই কাফেররা আপনাকে আরো কি বলে, এই কথাগুলো আল্লাহ মানুষকে শোনায়া দিচ্ছেন। ফাকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, ওই কাফেররা বলে আমাদের কাছে ফেরেশতা কেন পাঠানো হলো না? কি পাঠানো হলো না? ফেরেশতা নবী করে পাঠাইতো, মানুষ কেন নবী করে পাঠাইছে? এই কথাগুলো কারা বলতেছে? কাফেররা বলতেছে। মানুষ কেন পাঠাইতো? নবী পাঠায় দিত। ওই উত্তরে আল্লাহ পাক বলছেন, وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون وقالوا لولا أنزل عليه ملك, ওই কাফেররা বলে আমাদের কাছে ফেরেশতা কেন নাজিল করা হলো না, পাঠানো হলো না? ওয়ালাউ আনজালনা মালাকাল লাকুদিয়াল আমরু, আমি যদি কোনো ফেরেশতাকে নবী করে পাঠাইতাম তাহলে যাবতীয় বিষয়ের ফায়সালা হয়ে যাইতো। সুম্মা লা ইউনজারুন, ওই কাফেরদের আর কোনো অবকাশ দেওয়া হতো না। আমি আল্লাহ নবীকে বাদ দিয়ে যদি ফেরেশতা পাঠাইতাম তাহলে সব বিষয়ের ফয়সালা হয়ে যেত। জমিনে আর কেউ ফিতনা ফাসাদ করতে পারতো না, জুলুম করতে পারতো না, রাহাজানি করতে পারতো না, সুদ খাইতে পারতো না, ঘুষ খাইতে পারতো না, মানুষ হয়ে মানুষকে হত্যা করতে পারতো না, কারণ আমি ফেরেশতা পাঠিয়ে দিলাম। সুম্মা লা ইউনজারুন, যারা জুলুম করত ফেরেশতা তাদের ঘাট মক্কা দিত, সব কাজের ফয়সালা হয়ে যাইতো। তাহলে কষ্ট হইতো না, বিপদ হয়ে যেত।
বিপদ না, আর কষ্ট বিপদ একসাথে হয়ে যাবে। কথা কন না, ঠিক কিনা? ভাই আমি যদি ফেরেশতায় পাঠাইতাম, এই জমিনে তো আর টাল্টি বাল্টি করার মতো সুযোগ ছিল না। বউ থেকে আর একজনের বইয়ের কাছে কষ্টি মস্তি করে, এরকম প্লেয়ারও আছে না নাই? এরকম সুযোগ থাকতো না। ঘরে ঢুকছে ডাইরেক্ট ফেরেশতা টাই নিয়ে বাই করে, এই দেখো অমুক আলী ঢুকছিল অমুকের ঘরে, অমুকের বউ অমুকের কাছে, অমুকের স্বামী অমুকের কাছে, সবগুলো পাশ হয়ে যেত। মানুষ তো খার এদিকেও ঘুরাইতে পারতো না, এদিকেও ঘুরাইতে পারতো। কি বিপদ, যেখানে ঘুরে খালি ফেরেশতা আর ফেরেশতা। ফেরেশতার গুতাগুতিতে একদম শেষ। মাটি দিয়ে জোরে জোরে হাঁটি, থাপ্পড় দিতে, এই বেটা মাটি দিয়ে জোরে হাঁটিস কেন, চড়ায় দাঁত খুলে হালাবো, আস্তে হাত। কি বিপদ না পড়তেন, সব জায়গায় বিপদে পড়ে লাগতো না, আরো জোরে লাগতো কি লাগতো না, কি বিপদে পড়তেন বলেন। আল্লাহ বলেন আমি যদি কোনো ফেরেশতায় পাঠাইতাম তাহলে সব বিষয়ের ফয়সালা করেই দিতাম। ফেরেশতা না পাঠাইয়া তোমাদের মানুষ হিসাবে মানুষকে নবী করে পাঠাইছি, কারণ তোমাদের সুখ দুঃখ সবকিছু বুঝতো। ফেরেশতারা জীবনে বিয়ে করে না, তোমরা যদি বিয়ে করতে তোমাদের কানের নিচে চড়া দাঁত খুলে দিত, কারণ ফেরেশতার বউ লাগে নাকি? আরো জোরে করে আছে। তুমি যদি বিয়ে করতে যাও, ফেরেশতা সাহেব আপনি তো নবী, একটা কথা, বিয়ে করার শখ জাগছে, কি বিয়ে করবি তোর কান ফাটা হেলাবো, বিয়ের সাথে দরকার না, খালি ইবাদত কর, সেজদায় থাক। আমরা সারা জীবন দেহসলা সেজদায় থাকি। যে ফেরেশতা হাসে আদম আলাইহিস সালাম আগের থেকে, তাকে বলতে তুমি সেজদায় থাকো, কিয়ামত হওয়া পর্যন্ত সেজদায় আছে। আল্লাহু আকবার বলে। ফেরেশতার সংখ্যা কি কেউ জানে? ফেরেশতার সংখ্যা কেমন আছে? ফেরেশতাদের সংখ্যা কেমন? এই 7 আসমানের উপরে বাইতুল মামুর আছে। কি আছে? ওটা হলো ফেরেশতাদের কাবা, বাইতুল, আরো জোরে গান কি, বাইতুল মামুর। ফেরেশতাদের সংখ্যা কত? ওই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। সুবহানাল্লাহ, পকেটে ধরেন, বাইজাক হইল, আরো জোরে সুবহানাল্লাহ। মানে কি কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বলে না, একবারে ঘুম এসে গেল নাকি? কোন জায়গায় মরা গোরস্থানে ওয়াজ করতেছি? আল্লাহ গোরস্থান কত দূরে আছে, এখানে তো কায়েম হয়ে যাচ্ছে। ফেরেশতা একদিনে কতজন? আরো জোরে বলেন কতজন? 70,000 জন একবার তওয়াফ করলে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে দিনে, আবার রাতে 70,000। যে ফেরেশতা একবার তওয়াফ করছে, কিয়ামতের আগে দ্বিতীয়বার হাজী সাহেব হওয়ার মতো কোনো কায়দা নেই। দেখছেন সুবহানাল্লাহ? কি হবে না ভাই? জাগবেন ভাই, সামনে ইলেকশন আছে, আমার ভাই, তোমার ভাই, অমক ভাই, তেনা ভাই, খেতা ভাই, বাপ সব ভাই, বাপও ভাই, খালাও ভাই, কাক ভাই করবেন, ভুলে অন্ধকার করে হেলাবেন। কিন্তু আমি যে মাহফিলের সিজন সামনে বন্ধ হয়ে যাচ্ছে, ইলেকশনের সিজন আসবে, কারণ আপনারা তো গলা ফাটাবেন। আল্লাহর শুকরিয়া আদায় করলে এটা কি কমতি হয় রে ভাই? আরো জোরে গান, কমতি হয় নাকি? একবার যদি তওয়াফ করে 70,000 প্রতিদিন ফেরেশতা তওয়াফ করে, তওয়াফ করার পরে দ্বিতীয়বার ওদের আর কি নাই, কোনো সুযোগ নাই কিয়ামতের আগ পর্যন্ত। আর আমাদের হাজী হিসাবে একবার 30 বার, আমি 5 বার গেছি, আরেকজনটা 6 বার, 10 বার, 15 বার, ও খালি যাই, এত তোর হাজে যাওয়ার শখ কেড়ে। একবার গেলি তো হয়, পাশের বাড়ি তোর না খায় আছে, অমকের বিয়ে হচ্ছে না, অমকের তিলের চাল ফুটা হয় পানি ভরে ঝিরঝির করে, ওগুলো দেখো না, এত মক্কায় টানে গে, মক্কার মহব্বত কথা আছে, ভালো আছে। একবার তো ফরজ হজ করছো, দ্বিতীয়বার তুমি আর ফরজ হওয়ার দরকার নাই, তুমি এখন ওই যে মানব সেবা করো, এটা হলো বড় হক। কথা বলে ঠিক কিনা? তুমি হাজী, তোমার বাড়ির পয়সা মানুষ না খায় আছে, ভিক্ষা করে ওকে একটা ভ্যান কিনে দেয়, তোর 1000 টাকার চেয়ে বেশি সওয়াব হবে। কথা বলে ঠিক কিনা? মানব সেবা করতে শিখো। তুমি হাজী নাম ফাটাও, 5 বার হাজী, 6 বার হাজী, 10 বার হাজী। আমার এক হাজী ছিল, ওই হাতিয়া লেখাপড়া করার সময় একজন কয় মসজিদে গেছি তো, এই কোরআন শরীফ 2000 অমুক সালে আনছি, আর এক এটা আনছি 2000 অমুক সালে, 3000 অমুক সালে, এইভাবে। আমি মনে করি হাজী সাহেব কয়বার হজ করছি এটা গুলি আমার শুনছি। এরকম আছে না নাই? আপনি ফরজ হজ করার দরকার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন একবার করাইছে, আর দরকার নাই। এবার আপনি ওই হজের টাকা দিয়ে আশেপাশে দেখেন কার বিবাহ শাদী হতে কষ্ট হয়, কোন মায়ের সন্তানের বিবাহ হচ্ছে না, কষ্ট হয়, কার ঘরের টিন নাই, আপনি টিন কিনে দেন, আপনার টাকা দিয়ে উন্নয়নমূলক কাজ করেন। হজের থেকে আপনাকে দ্বিতীয়বার হজের থেকে বেশি সওয়াব দিবেন কে? এই কথাগুলো তো বলার দরকার আছে। কথা কান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কোনো ফেরেশতাকে নবী করে পাঠাইতাম, তোমাদের খুব কষ্ট হয়ে যেত। ফেরেশতার কোনোদিন সর্দিও লাগে না, কাশিও হয় না, হামি ছাড়ে না, কোনো কিছুই নাই।
আর আমাদের সবকিছু হয়। ফেরেশতা নবী এসে আমাদের সাথে মিশতো? কথা বলেন কি? মিশতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তো পেরেশান হয়ে গেছে, হায় হায় আমি কাকে দাওয়াত দিই, কেউ তো কথাই শুনে না, দাওয়াত দিয়ে একদিকে চলে যায় আরেকদিকে, খালি বদনাম, রাসূলের পিছন দিকে সবাই লেগে গেছে। অথচ 40 বছর আগে নাম ছিল আলামিন। কি ছিল? সবাই বিশ্বাস করতো, ইহুদি খ্রিস্টান সবাই যে একটা আমানতের টাকাগুলো তোমাকে দিলাম আলামিন, তোমার কাছে রাখো। তোমা 40 বছর গাড়ি হিরাইতেন বাড়ায় একদম বলতেছে ডাইরেক্ট, কে আসো মানুষেরা শোনো, আমি তো আল্লাহর নবী হয়ে আসছি, আজকে থেকে আমি নবী, তোমরা আল্লাহকে মানো এবং আমাকে নবী হিসাবে মানো। এই যে শুরু হয়ে গেল রাসূলের উপরে। কথাটা ঠিক কিনা? শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর পেরেশান, মন খারাপ, রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিচ্ছে। নবী, তারা তো ফেরেশতা নবী চায়, কেন ফেরেশতা পাঠানো হলো না? আর আমি আল্লাহ যদি কোনো ফেরেশতাকে নবী করে পাঠাইতাম, তাহলে তাকে মানুষ রূপেই পাঠাইতাম। সুবহানাল্লাহ বললাম। আল্লাহ বলে, আমি যদি কোনো ফেরেশতাকে পাঠাইতাম, ওই ফেরেশতাকেও কি করে পাঠাইতাম? মানুষ রূপে পাঠাইতাম। তারপরেও এই প্রশ্ন তাদের থেকেই যাইতো, যে প্রশ্নগুলো আপনাকে তারা করতেছে, যে কেন ফেরেশতা এলো না। ওই ফেরেশতা আসলেও তার ফেরেশতার সাথে এরকম বাগদ্বন্দ্ব, এই ঝগড়াঝাটি করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলান ওয়া লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিন মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। এবার আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছে, রাসূল নবী হে, এতক্ষণ তো গালমন্দ বহুত কিছুই করলো, এবার একটু শান্ত হন। শুধু আপনি নয় তো, যেদিন থেকে আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম, এরপর থেকে ধীরে ধীরে আদম সমারে বৃদ্ধি হতে থাকলো, মেয়ে হলো, ছেলে হলো, এরপর থেকে কিন্তু বিভ্রান্ত হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীকে দাওয়াত দিয়ে পাঠাইছি। কেন? আল্লাহ তার নবীকে সান্ত্বনা দেয়, নবী টেনশন নাই, আপনাকে তো হেদায়েতের জন্য পাঠাইলাম, আপনি হেদায়েত হন, আপনি হেদায়েত করবেন। হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েতের দাওয়াত দেওয়ার মালিক হলো আপনি, দাওয়াত দেন। হেদায়েতের মালিক কে? আরো যারা বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ, আপনি নয়, আপনার পূর্বে যত নবীকে পাঠিয়েছিলাম, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার পূর্বে আমি যত নবীকে পাঠিয়ে দিয়েছিলাম, হযরতে মুসা, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, হযরতে আদম সফিউল্লাহ, এমন করে যত নবীকে পাঠিয়েছিলাম, সবাইকে একটা কালিমার দাওয়াত দিয়ে পাঠিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। অতএব যেহেতু সুতরাং একমাত্র ইবাদত করতে হবে আমি আল্লাহর। কার ইবাদত? আমি আল্লাহর ইবাদত করেন। এই কথার দাওয়াত দিয়া আপনি নবীকে শুধু নয়, আপনার পূর্বে যতগুলো নবীকে পাঠিয়েছিলাম, অসংখ্য নবীদেরকে এই কালিমার দাওয়াত দিয়ে পাঠিয়েছিলাম। যারা মানলো তাদের জন্য হেদায়েতের রাস্তা খুলে গেল, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত হবে যে জান্নাতের বিশালতার প্রশস্ততা হবে আসমান এবং জমিনের চেয়ে বেশি বড়। সুবহানাল্লাহ, জান্নাত দিবে আল্লাহ, এরপরে কয় না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ করলেন। পূর্বর জমি আছে না, পূর্বর জমিন, ক্ষেত, পূর্বর সুন্দর ফাঁসওয়ালা জমিন, ওই জমিনে যা লাগাবেন ফরফর করে রোপণ হয়। কি কথা ঠিক কিনা? ভালো হয় না? জান্নাতের ভিতরে বিশাল বড় বড় মাঠ আছে, এক একটা মাঠের ভিতরে উর্বর মাঠ। বান্দা যখন জমিন থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ করে একটা গাছ তৈরি। দেখছো? হ্যাঁ, এগুলো বাইর হইতে হবে ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ টাইনি আনতে হবে না, কেরেন দিয়ে বাই দিয়ে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়ামত কোনটা, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কোথায়, এগুলো জানতে হবে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, এগুলোর জায়গা বুঝতে হবে। কথাটা ঠিক কিনা? জান্নাতটা কত বড়! জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ তুমি তো বিশাল বড় জান্নাত তৈরি করলা, এই জান্নাতের মাপটা কত বড় একটু ঘুরে দেখতে চাই। হাদিসের ভিতরে দুইটা রিওয়ায়াত আছে, একটা হলো 70 বছর আর একটা হলো 70,000 বছর। জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি জান্নাত ঘুরে দেখো, জান্নাতের মাপ দেখো। জিবরাইল আমিন বলেন, আল্লাহ আমি যদি ক্ষমতা দাও, আমাকে যদি অনুমতি দাও, জান্নাত তো দিবা না, আমার তো ফেরেশতাদের কোনো জান্নাত জাহান্নাম নাই, ফেরেশতাদের কোনো হিসাব নাই। হিসাব আছে? কোনো হিসাব নাই। ওই জান্নাত তো তোমার বান্দাদের জন্য রাখছো, ওই জান্নাতকে আমি একবার ঘুরে দেখতে পারি, ওই মাঠটাকে আমি একবার দেখা যাইতে পারে, এমন সুযোগ দিবেন? আল্লাহকে ঠিক আছে তুমি ঘুরো। জিবরাইল আমিন একদিন নয়, 2 দিন নয়, 70,000 বছর ঘুরছে। সুবহানাল্লাহ বলেন। ঘুরে বসে পড়ছে, বসে পড়ার পরে বলে, আল্লাহ জান্নাতের কোন পান্তাইলেন? আল্লাহ কয়, আমার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন খুঁটি আছে, তুমি মাত্র 2টা খুঁটি অতিক্রম করছো। কয়টা খুঁটি? জিবরাইলের পাওয়ার কতখানি আল্লাহ দিবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বুখারীতে রিওয়ায়াত আছে, এই টিকার ভিতরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, জিবরাইল আমি আপনাকে একবার দেখতে চাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা অনুসারে জিবরাইল বলে, আল্লাহর নবী আপনি তো আমাকে দেখতে পারবেন না। 2 বার দেখছে, রিওয়ায়াত আছে, কিন্তু এইবার বলছে আপনি তো আমাকে পুরা শরীর নিয়ে দেখা সম্ভব না। কেন? আপনি একটু আসমানের দিকে তাকান। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন, এইদিকে জিবরাইল আমিন গায়েব হয়ে গেল। এরপরে একটু পরে আবার আসলেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু কি দেখতে পারছেন আসমানে? কই না, সাদা দেখলাম, সাদার মাঝখানে হঠাৎ করে দেখে আসমানটা কালো হয়ে গেছে। আসমানটা কি হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আপনি যে আসমানের উপরে তাকাইছিলেন আল্লাহর নবী, এই মুহূর্তে পুরো আসমানটাকে আমার একটা ডানা দিয়ে আসমানের নিচে রাখলাম, পুরো আসমানটা কভার হয়ে গেছে। তাহলে একটা আসমানের নিচে যদি একটা ডানা দেয়, ওই ডানার কারণে যদি অন্ধকার হয়ে যায়, জিবরাইলের পাখা কত বড় হিসাব করছেন? এরকম রাওয়ায়াত বুখারীর ভিতরে এসেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইলের এই রকম পাখা আছে হলো 600টা। কয়টা? সুবহানাল্লাহ। পাওয়ার কেমন? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা যখন কূপের ভিতরে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়ে গেল, সূরা ইউসুফের তাফসীর, ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা, সৎ ভাইরা কূপের ভিতরে নিক্ষেপ করবে, পানিতে নিক্ষেপ করবে, প্রস্তুত হয়ে গেছে, ছেড়ে দিছে কূপের ভিতরে। পানিতে পড়তে কতক্ষণ সময়, কতক্ষণ লাগবে? উপর থেকে, কুয়ার উপর থেকে ছাড়ছে, মনে করেন যে কুয়া, কূপ ছিলেন না? আরে আগে কূপ কত ছিল না, এইদিকে এই কুয়া ভাষা হারে এলেছি, সারাদের ফ্যাক্টরি বুঝছেন, মানে ভাষার কাছে একবারে আমি কোন ভাষা আসলে এটাই পাই না। ওই কূপের ভিতরে মনে করেন ছাইড়া দিছে, পানিতে পড়তে কতক্ষণ লাগবে? 2 দিন সেকেন্ড লাগবে না? এই দেখে ইউসুফ নবীকে কুয়ার ভিতরে ছাইড়া দিছে অলরেডি। জিবরাইল কয়, আমি হলাম সিদরাতুল মুনতাহায়। ওই আরশ কুরসি লৌহ কলম সিদরাতুল মুনতাহায়, ওইখানে সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে জিবরাইল আমিন বসা। ওই বড়ই গাছ কতখানি? ওই বড়ই গাছের পাতা এক একটা হাতির কানের মতো, বড়ই হবে এক একটা মটকার মতো। সুবহানাল্লাহ। ঠিক আছে। জিবরাইল কয়, আমি সেই সিদরাতুল মুনতাহা বসা। আল্লাহ কয়, এ জিবরাইল দেখো আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে তার সব ভাইয়েরা কূপের ভিতরে ছেড়ে দিছে, যাও তুমি আমার নবীকে বাঁচাও, পাখা বিছায়া দাও। জিবরাইল কয়, আমি কই, কূপ কই, আর ইউসুফ নবী কই? একটা কথা, কয় সেকেন্ড লাগবে? জিবরাইল বলেন, আমার 600 ডানা একসঙ্গে মেললাম, একসঙ্গে 600 ডানা মেলার কারণে আমি ওই ইউসুফ আলাইহিস সালামের কুয়ার নিচে এসে উপস্থিত হয়ে গেছি। ডানা বিছায়া দিছি, সিদরাতুল মুনতাহা থেকে কূপের নিচে চলে এসেছি, পানির উপরে আমার ডানাগুলো বিছায়া দিলাম, কিন্তু ইউসুফ নবী এখনো পড়ে নাই। তাহলে তার গতিটা কি দেখছেন? তার জিবরাইলের কি গতি এবার হিসাব করছেন? কোন গতির সাথেই গতি মিলে? ওই জিবরাইলকে আমি জান্নাত 70,000 বছর ধরে আমি
600 ডানা দিয়ে মেললাম, 70,000 বছর অতিক্রম হলো। আল্লাহ কয় লক্ষ কোটি গুণ বিলিয়ন বিলিয়ন কত খুঁটি আছে, এই খুঁটির মাত্র 2টা অতিক্রম করছে। জিবরাইলের ক্ষমতা কেমন? তায়েফের ময়দানে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহর নবীকে মারধর করলো, পাথর নিক্ষেপ করলো, জ্বালা যন্ত্রণা দিল। আল্লাহর নবীর সারা শরীরে রক্ত রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর নবীর মাথা ফেটে রক্ত ধীরে ধীরে শরীর থেকে আস্তে আস্তে পায়ের কোনায় গিয়ে পুষল। জুতা, আল্লাহর নবীর চামড়ার জুতা ছিল, ওই জুতাটা ভরে গেছে। আস্তে করে এইরকম আল্লাহর নবী পাটা জমিন থেকে একটু উঠাইলেন। উঠানোর পরে ওই যে 1 ফোঁটা রক্ত জমিনে পড়তেছে, পা এখানে, রক্ত এই জমিন এখানে, এটা পড়তেছে। কতক্ষণ লাগবে? কয়দিন? সেকেন্ড, মুহূর্ত, এর চেয়ে কম লাগবে। রাসূলের রক্ত পড়তেছে। আল্লাহ কয় জিবরাইল, আপনি আমার হাবিবের ওই রক্ত ওই তায়েফের ময়দানে পড়তে দিবেন না। কারণ আল্লাহর নবীকে জিবরাইল এসে বলেছিলেন, আল্লাহর নবী, এই তায়েফবাসীরা আপনাকে এত কষ্ট দিয়েছে, ওগো নবী, আপনি অনুমতি দিলে তায়েফের সমস্ত মানুষকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিতে পারি। আল্লাহর নবী বলে, না, এই উম্মত তো বোঝে না, এই মানুষেরা বোঝে না। যখন বুঝবে আমি রাসূলুল্লাহকে, তখন কালিমা পড়ে আমার উম্মত হয়ে যাবে। রাসূলের মায়া উম্মতের উপরে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তায়েফের ময়দানে রাসূলুল্লাহর রক্ত জমিনে পড়বে, পড়তেছে, পা থেকে নিচে পড়তেছে। এমন অবস্থা, আল্লাহর নবী এমন অবস্থা দেখে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে, জিবরাইল, তুমি যাও, আমার নবীর রক্ত মোবারক যেন জমিনে পড়তে না পারে। জিবরাইল কয়, পাও কই, জমিন কই, আর আমি সিদরাতুল মুনতাহা কেমনে? জিবরাইল কয়, আমার যত শক্তি ছিল 600 ডানা দিয়ে একবারে আমি সমস্ত শক্তি দিয়া আর আমি উঠতে শুরু করলাম। উঠতে উঠতে আল্লাহর নবীর পায়ের রক্ত মোবারক পড়ে নাই, জমিনের উপরে আছে। আমি জিবরাইল জমিনের উপরে যা পাখাগুলো বিছায়া দিছি। আল্লাহু আকবার। জিবরাইল বলেন, যদি ওই রক্ত জমিনে পড়তো তাহলে তায়েফবাসী, আল্লাহর নবী ওই তায়েফবাসীর হাতে মার খেয়েছিলেন, ওই তায়েফবাসীকে জমিন ছাড় দিত না। তার কারণ লৌহ কলম কুরসি সমস্ত কিছু রাসূলের জন্য পাগল ছিলেন। কথা বলেন ঠিক কিনা? জামাল হুসেন ইউসুফ पर सिर्फ आशिक जुलेखा थी, हमारे रूह रोशन पर फिदा हो सारे जहां हुई। अल्लाह अकबर। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওই সময়ের যুবতীরা পাগল ছিল। এত যৌবন চেহারা, ওই চেহারা থেকে সমস্ত মানুষেরা পাগল ছিল। ইউসুফ পয়গম্বরকে দেখে মহিলাদের হাত তালে বুকাটা বাদ দিয়ে হাত কেটে ফেলেছিল। আল্লাহর নবী এমন চেহারা, আল্লাহর নবীকে নিয়ে বলা হয়, যদি ওই ইউসুফ পয়গম্বরের উম্মতের মহিলারা যদি বিশ্ব নবীকে দেখতো তাহলে তারা হাত নয় কাটতে কাটতে তারা কলিজা কেটে ফেলতো, কিন্তু তাও টের পাইতো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে এত সুন্দর করে মান মর্যাদা দিয়ে সম্মান দিয়ে চেহারা দিয়ে প্রেরণ করেছি। জিবরাইল বলেন, আমি যতবার পৃথিবীতে গেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে কোনো নবী রাসূল কিংবা কোনো মানুষ ফেরেশতার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল শোনো, তুমি তো পৃথিবীতে কোনো মানুষ জিন ফেরেশতাকে এত সুন্দর দেখো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর করে এত সুন্দর আখলাক দিয়া পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষকে আমি বানাই নাই। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, ওই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেয়, নবী কোনো পেরেশানি করবেন না। শুধু আপনাকে তারা তাচ্ছিল্য করছে না, আপনার পূর্ববর্তী যে সমস্ত নবীরা এসেছিল, ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা আহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি
ইস্তাহজিউন। ও নবী, আপনার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছিলাম, তাদের সাথে তারা এই রকম ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করেছিল। ফলে তাদের হাসি তামাশাগুলো তাদেরকে বিদ্রুপকারীদেরকে বেষ্টনী করে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত কাফের বেঈমান পৃথিবীতে যারা সামনে মানুষের আসবে কিয়ামতের আগ পর্যন্ত, তাদেরকে আপনি বলেন কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ও নবী, আপনি তাদেরকে বলেন, তোমরা জমিনটাকে সায়ের করো এবং নজর করে দেখো যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, মিথ্যা প্রতিপন্নকারীদের আমি কি অবস্থা করেছি, কি শাস্তি দিয়েছি। ও নবী, যারা আমি আল্লাহকে মানে না, আমি আল্লাহর একত্ববাদ মানে না, তাদেরকে আপনি বলেন কুল্লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আপনি বলেন এই বিশাল আসমান এবং জমিনের এর যার কিছু আছে সব কিছু রাজত্বের মালিক কে? আরো জোরে বলেন, রাজত্বের মালিক কে? আল্লাহ পাক বলেন কুল্লিল্লাহ, তিনি আল্লাহ হলো আসমান জমিনের রাজত্বের মালিক। কাতাবা আলা নাফসিহির রাহমা লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। ওই আল্লাহ আসমান জমিনের মালিক, তিনি আল্লাহ পৃথিবীর সব জিনিসের উপরে রহমত করা, দয়া করাকে কর্তব্য বানিয়ে নিয়েছে এবং তোমাদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করবে। লা রাইবা ফীহি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটা এমন, এই কিতাবের ভিতরে যাররা পরিমাণ কোনো ভুল আছে? আরো জোরে বলেন, কোনো ভুল আছে? কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে বলেন আমি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করব, লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই জন্য ভাইরা আমার, পৃথিবীতে এসেছি অল্প সময়, আবার চলে যাইতে হবে কি হবে না? আরো জোরে বলেন। এই পৃথিবীতে কত মানুষ এসেছিল, দাদা দাদি, নানা নানি, খালা খালু, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কত মানুষকে দেখেছি, এক কাতারে নামাজ পড়েছি, এমন হয় কি হয় না? কিন্তু আজকে ডানে বামে ফিরলে, সালাম ফিরালে পারে অনেক মানুষ দেখা যায় না। অনেক মানুষ গ্রাম থেকে 1 বছর 2 বছর 5 বছর হয়ে গেছে, ইন্তেকাল করছে, কিন্তু এই মানুষগুলির নাম নেওয়ার মতো কোনো মানুষ আছে? কোনো মানুষ নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, পৃথিবীতে অল্প সময়ের জন্য এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছিল সঠিক তওবা করে, একদম জীবনে যা কিছু করেছি পিছনের সব কিছু ভুলে একদম খাঁটি নিয়তে তওবা করব। আল্লাহ যেন আমাদের तमाम পৃথিবীর যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ মাফ করেন। বলেন আমিন। গুনাহ কি মাফ করে কে? বলেন আরো জোরে বলেন কে? গুনাহ আল্লাহই মাফ করেন, গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন। এই গুনাহ যত বড় গুনাহ হোক না কেন, সালাবাতুল আনসারী একজন সাহাবীর নাম, ওই সাহাবী তার আমানত এক ভাই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হয়তো সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দানে তার স্ত্রী সন্তান, লম্বা ঘটনা, স্ত্রী সন্তানকে সালাবাতুল আনসারীর কাছে বলেন, ভাই আমি তো জিহাদের ময়দানে চলে যাব, আমার স্ত্রী সন্তানকে আপনার কাছে আমানত দিলাম। আনসারী ভাই, দিনী ভাই, তাই ঠিক আছে, আপনি জিহাদের ময়দানে যান। জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে কিছুদিন বদর যুদ্ধে অনেকদিন ছিলেন, অবস্থান করার পরে এরপরে হঠাৎ ওই সালাবাতুল আনসারী তার ভাইয়ের স্ত্রী পর্দার ভিতরে থাকে, খানা পিনা সবকিছু পর্দার ভিতরে দেয়। হঠাৎ করে শয়তান কুমন্ত্রণা দিল, আয় রে সালাবা, ঘরের ভিতরে এত সুন্দর একটা রমণী, তুই কেন দেখিস না? এত সুন্দর একটা স্ত্রী, তোর ভাইয়ের যত হাজত আছে সব সেরে নে। হঠাৎ করে শয়তান ওই সালাবাতুল আনসারীকে কুমন্ত্রণা দিতে লাগলো। হঠাৎ করে পর্দার ভিতরে গিয়া সালাবাতুল আনসারী তার ভাবির হাতখানা ধরছে। কি ধরছে? তার হাতখানা ধরার পরে সালাবাতুল আনসারীকে তার ভাবি বলেন, ভাই তুমি আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, জাহান্নামের আগুনকে কি তুমি ভয় করো না নাকি? এই কথা স্মরণ করে দেওয়ার পরে চিৎকার মেরে কাঁদতে কাঁদতে পাহাড়ের ভিতরে সালাবাতুল আনসারী চলে গেল। কাঁদতে কাঁদতে সালাবাতুল আনসারী বেহুশ হয়ে যায়। 1 দিন 2 দিন 5 দিন দীর্ঘদিন যাবৎ পাহাড়ের ভিতরে চিৎকার করে করে কান্দে, হায় আমার ভাইয়ের আমানতকে আমি খেয়ানত করতে লাগছিলাম, আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি? এইদিকে সালাবাতুল আনসারীর ভাইজান চলে আসলো যুদ্ধের ময়দান থেকে, বলে স্ত্রী হে, সালাবাতুল আনসারী কোথায়? বলে আমার তো এই ঘটনা ঘটেছিল। সালাবাতুল আনসারী ওই পাহাড়ের ভিতরে চলে গেছে।
তার ভাই খুঁজতে খুঁজতে পাহাড়ে গিয়া বলে সালাবাতুল আনসারী রে, ভুল তো মানুষের হয়, তওবা করো, তুমি চলো। এই ভাই আমি এমন ভুল করেছি যে তওবা করার মতো না, আমার ভাইয়ের আমানতকে খেয়ানত করেছি, এই ভুল কেউ মাফ করবে না, তাই চলো। তাই না, আমি যাইতে পারি, আমার গলার ভিতরে তুমি রশি লাগায়া আমাকে টানতে টানতে তুমি যদি মদিনায় নিয়ে যাইতে পারো তাহলে আমি যাব। ঠিক আছে, হাত পেতে এরপরে গলার ভিতরে রশি লাগায়া টানতে টানতে মদিনাতে নিয়ে আসলো। বলে ভাই এমন গুনাহ করেছি, আমানতের খেয়ানত করেছি, ভাবির হাতখানা ধরেছিলাম কুমন্ত্রণার করে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভাবির হাত ধরেছিলাম, ভাই হে আমাকে মাফ করবে, এমন কেউ আল্লাহ কি এই গুনাহ মাফ করবে নাকি? এই কথা শোনার জন্য আবু বকরের দরবারে যাই, চলো। আবু বকরের দরবারে গেলেন, হযরত আবু বকর ঘটনা শুনলেন, বলে ভাই এমন আমানত খেয়ানত করেছো, এমন গুনাহ আল্লাহ মাফ করবে নাকি আমার জানা নাই, তুমি চলে যাও আমার দরবার থেকে। চলে গেলেন হযরত ওমরের দরবারে, ওমরও এমন কথা বলেন, এমন খেয়ানত করেছো, এমন মাফ করবে নাকি আমার জানা নাই। হযরত আলীর কাছে চলে গেলেন, আলী বলে এই গুনার মাফ হবে কিনা আমি জানি না। শেষমেশ কানতে কানতে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী দয়াময় রাহমাতাল লিল আলামিন বলেন, সালাবা রে, তুমি যে আমানতের খেয়ানত করেছো, আমি জানি না আল্লাহ কি তোমার গুনাহ মাফ করবে নাকি। সালাবাতুল আনসারী রাসূলুল্লাহ এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর সামনে থেকে দৌড় মেরে কানতে কানতে পাহাড়ে চলে গেল। একদিন দুই দিন কিছুদিন দেওয়ার পরে কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে খবর পাঠায় দেয়, জিবরাইল আপনি আমার নবীর কাছে যা বলেন, জিবরাইল হে আপনি নবীকে বলেন আসমান সৃষ্টি করেছেন কে? নবী বলেন আল্লাহ। কয় তাম পৃথিবী সৃষ্টি করলেন কে? কয় আল্লাহ। সবাইকে রিজিক দেয় কে? কয় আল্লাহ। যদি সব কিছুর মালিক আল্লাহ হয় তাহলে সালাবাতুল আনসারীকে আপনি কেন ফিরাইলেন? আপনি সালাবাতুল আনসারীকে খবর পাঠান, আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। সালাবাতুল আনসারীকে ডাকার জন্য হযরতে আবু বকর, হযরতে ওমর, আলী গেলেন, সঙ্গে সালমান ফারসিও গেলেন। খুঁজতে 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 ইশারের পর থেকে খুঁজতে খুঁজতে গভীর রাত 3টা বেজে গেল। এমন সময় খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের গহীন জঙ্গলের ভিতরে হাওমাও করে কান্নার আওয়াজ আসে। এমন করে কান্দে, আল্লাহ গো तमाम পৃথিবীর সব মানুষ এখন ঘুমায় গেছে, বস্তির মানুষগুলো ঘুমায় গেছে, পশু পাখি পর্যন্ত ঘুমায় গেছে, আল্লাহ তুমি তো ঘুমাও না। আল্লাহ গো আমি এমন গুনাহ করেছি, এই গুনাহ কি তুমি মাফ করবা না নাকি? এমন কান্না করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সালাবা ভাই তুমি মাথা উঠাও, আল্লাহর নবী তোমাকে যাইতে বলেছেন, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। হযরতে সালাবাতুল আনসারী তওবা এমন করেছে, কান্নাকাটির তওবা। আল্লাহর নবীর দরবারে যাইতে যাইতে হযরতে বিলাল আযান দিলেন, ফজরের আযান। আযানের পরে আল্লাহর নবী মসজিদের নববীতে নামাজ দাঁড়ায় গেছে। হযরতে সালাবাতুল আনসারী মসজিদে প্রবেশ করলেন। আল্লাহর নবী আল-হাকুমুত তাকাসুর বললেন। এমন সময় হঠাৎ করে বিকট একটা আওয়াজ আসলো, সাহাবীরা নামাজের ভিতরে ভয় পেয়ে গেল। দ্বিতীয়বার আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন। আরেক জোরে আওয়াজ হলো, সাহাবীরা সবাই নামাজে ভয় পেয়ে গেল। কি ব্যাপার, এত বিশ্রী আওয়াজ কোথায় থেকে আসলো? একে কার আওয়াজ? এমন আওয়াজ তো আর কোথাও শুনতে পাই নাই। নামাজ শেষ হলো। হঠাৎ করে সালাম ফিরানোর পরে হঠাৎ করে দেখে সালাবাতুল আনসারী জমিনের ভিতরে শায়িত। আল্লাহর নবী বুকের উপরে হাত দিয়া বলে, সালাবা রে, তোমার জন্য জিবরাইল আমিন আমার কাছে এসেছে। তুমি যে ভুল করেছো ওই ভুলগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করছে, তুমি একটু ওঠো। সালাবাতুল আনসারী আর কথা বলে না। সালমান ফারসি কান লাগায়া দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবাতুল আনসারী ইন্তেকাল করছে। সালাবাতুল আনসারী ইন্তেকাল করছে। আল্লাহর নবী বলেন, সালাবাতুল আনসারীর জানাজার ব্যবস্থা করো। আল্লাহর নবী জানাজা দিলেন। খাটনির উপরে চড়াইয়া এক পা দু পা করতে করতে সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহর নবী হঠাৎ করে দেখে দুই পায়ের উপরে ভর দিয়া, দুই নখের উপরে ভর দিয়া উপর দিয়া যায়। হযরত ওমর বলে, কি ব্যাপার, রাসূল তো পুরা পা জমিনে লাগায় না, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন পুরা পাটা জমিনে লাগান না, ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি দুই পায়ের উপরে হাঁটেন, তার কারণটা কি? আল্লাহর নবী বলেন,
ওমর শোনো, সালাবাতুল আনসারী যে ভুল করেছিল, এই ভুলের জন্য এমন তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জীবনের গুনাহ মাফ করেছে। সঙ্গে আসমান থেকে এত ফেরেশতা নাজিল হয়েছে যে ফেরেশতার কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পা ফেলানোর জায়গা পাচ্ছি না। এই জন্য ভাই, গুনাহ যত বড় হোক মাফ করে কে? আরো জোরে বলেন, মাফ করে কে? পৃথিবীতে যত গুনাহ করেছেন আল্লাহর কাছে মাফ চান। কলবে জাকির দে মুঝে আর রোনে ওয়ালে আঁখ দে, এমন একটা কলব দাও যেই কলব দিয়া তোমারে ডাকলে আল্লাহ মনে শান্তি লাগে। এমন একটা চক্ষু দান করো, আল্লাহ জাহান্নামের কথা মনে হলে, মৃত্যুর কথা মনে হলে, আযাবের কথা মনে হলে চোখ দিয়া পানি বাইর হয়। এমন দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, হায়াতের মালিক কে? হায়াত 20 বছর, আল্লাহ ইচ্ছা করলে 40 বছর দিতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? রব্বুল আলামিন হযরতে দাউদ পয়গম্বর নাম শুনছেন? এই কথা বলেন, দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন? দাউদ নবীর দরবারে অনেকগুলি যুবক বসা। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী হযরতে দাউদ পয়গম্বর তালিম দিচ্ছে যুবকদেরকে, এই কাজ করবা। হঠাৎ জিবরাইল আমিন আল্লাহর নবী দাউদ পয়গম্বরের কাছে এসে বলেন, ও পয়গম্বর দাউদ, আপনার সামনে যে একটা যুবক আছে, এই যুবকের আর মাত্র 5 মিনিট বা 6 মিনিট সময় আছে, এর ভিতরে তার রূহটা আমি কবজ করব, আপনি এই মজলিসটা শেষ করে দেন। দাউদ পয়গম্বর বলেন, আরে এই যুবক প্রতিদিন আমার সামনে বসতো, আজকে এই যুবকের হায়াত শেষ, 6 মিনিটের ভিতরে যুবকের হায়াত শেষ হয়ে যাবে। আজরাইল এখানে হাজির। জিবরাইল খবর নিয়ে আসলো, আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল সালাম দেয়, তো আপনার সমাবেশ শেষ করেন, মসজিদ থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে যুবকের রূহ কবজ করে নেব। সময় 6 মিনিট। আল্লাহর নবী দাউদ পয়গম্বর মজলিস শেষ করে দিলেন। যুবক মসজিদের গেটে দাঁড়াইছে। একজন সাইল এসে বললেন, ভিক্ষুক এসে বলছে, বাবা আল্লাহর রাস্তে কিছু দাও। ভিক্ষুক এসে বলে, বাবা আল্লাহর রাস্তে কিছু দান করো। যুবকের 2 পকেটে যা ছিল সব কিছু ওই সাইলের ভিক্ষুককে দিয়া দিছে। সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, পরের দিন আবার ওই যুবক দাউদ পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে গেছে। আজরাইল আসলেন, আসার পরে হাসতেছেন। দাউদ পয়গম্বর বলেন, আজরাইল আপনি বলেছিলেন 6 মিনিট, কিন্তু আজকে 2 দিন পার হয়ে গেল, যুবক এখনো জীবিত, আপনি কি ভুল মেসেজ দিচ্ছেন? 6 মিনিট আজকে 2 দিন পার হয়ে গেল, যুবকের মৃত্যু হয় না। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও দাউদ পয়গম্বর, আপনার সামনে যে যুবকটা বসা ছিল, এই যুবকের হায়াত 6 মিনিটই ছিল, কিন্তু এই যুবকটা মসজিদ থেকে বাইর হওয়ার পরে একজন ভিক্ষুক এসেছিল ওই ভিক্ষা চাওয়ার জন্য, যে আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করো। যুবকের পকেটে যা ছিল সব দিয়া দিছে। আল্লাহ এমন খুশি হয়েছে, মান জাআ বিল হাসানা ফালাহু আশরাম সালিহা, আল্লাহ পাক এমন খুশি হয়ে গেছে যুবকের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন 6 এর বদলে 60 বছর তার হায়াত আরো বাড়ায়া দিয়েছে। আল্লাহু আকবার।